ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। এটা হচ্ছে সুজির রসবড়া। অনেকেই ভেজে একটা সুজির রসবড়া তৈরি করে, সেটা তো ইউটিউবে ভাইরাল, বাট এটা একটু আলাদা রসবড়া। এটা খুবই সফট, অনেকটা রসমালাইয়ের মতো টেস্ট। সুজির রসবড়া বানাতে প্রথমেই আমাদের লাগবে দুধ। গরুর খাঁটি মিল্কটায় আমরা গুঁড়ো দুধ এখন মিক্সকার করে নেব। আমি এখানে অল্প একটু খাঁটি গরুর দুধে মাত্র 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মিক্সকার করে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে আমরা একটা কড়াইতে এটাকে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন কড়াইতে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। গুঁড়ো দুধে কোনো লাম্পস অথবা বাবল যেন ক্রিয়েট না হয়, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু গর্জিয়াস হয়, গাঢ় হয়। অ্যান্ড এই রসবড়াটার টেস্ট কিন্তু একেবারে রসমালাইয়ের মতো, খুবই সফট। এখন আমরা দিয়ে দেব তিল সুজি। যেহেতু সুজির রসবড়া, সুজি তো লাগবেই মাস্ট। তিল সুজিটা দিয়ে ভালো করে মিক্সকার করে নিতে হবে। আস্তে আস্তে আলতোভাবে মিক্সকার করতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার সুজির মিক্সকারটা। এটাকে একেবারে জাল করে ঘন করে নিতে হবে। একটা আঠালো ডোয়ের মতো তৈরি করে নিতে হবে সুজিটাকে। এটাই যদি এই মিশ্রণটা যদি এখন চিনি দেওয়া হয়, পারফেক্ট সুজির হালুয়া হয়ে যাবে। কিন্তু আমরা তো সুজির রসবড়া বানাবো। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে একেবারে আঠালো হয়ে গেছে ডোটা, কড়াই থেকে উঠে আসছে। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট। এখন এই ডোটাটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নেব। এটাকে একটুখানি সয়াবিন অয়েল অথবা বাটার অথবা ঘি আপনারা ইউজ করতে পারেন। আমি কুকিং অয়েল দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে মথে নিব। একবার হাত দিয়ে খুব ডলে ডলে মিক্সকার করে নিতে হবে। খুব সুন্দর করে মথে নিয়ে আমরা এখানে দিয়ে দেবো আরও কিছু পরিমাণ গুঁড়ো দুধ। দুধের পরিমাণটার কারণেই কিন্তু সুজির টেস্টটা, রসবড়ার টেস্টটা অনেকটা রসমালাইয়ের মতো হবে। আমি একটুখানি বেকিং পাউডার অ্যান্ড গুঁড়া দুধ দিয়েছি। কেক বানাতে যে বেকিং পাউডারটা ইউজ করি সেটা দিলেও হবে। অ্যান্ড প্রাণ মিল্ক, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে হবে। আমি এখানে 3 প্যাকেট গুঁড়া দুধ ইউজ করেছি। মিল্ক পাউডার অ্যান্ড বেকিং পাউডারের সাথে খুব ভালো করে মিক্সকার করে সুজির ডোটাকে খুব ভালো করে এটার সাথে মিক্সকার করতে হবে। আমরা কিন্তু যত পরিমাণে এই সব সুজির রসবড়ায় দুধ মিল্কের পরিমাণ বেশি দিবেন, তত বেশি টেস্ট হবে। সব একসাথে মিক্সকার করে মধ্যে আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি রসবড়ার জন্য। দেখতেই পাচ্ছেন লেচি কেটে নিচ্ছি। এখন এটাকে আপনার যে কোনো শেপে, হয়তো লম্বা অথবা গোল গোল শেপ করে নিতে পারেন। আমি গোল গোল শেপের বানাবো। আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। কোনো কিন্তু ফাটল থাকবে না। এটা আমি এর জন্য দেখাচ্ছি। হাতটা আমি ক্লিন করে আসছি। অ্যান্ড এই ফাঁকে আমরা শিরাটা বানিয়ে নেব। প্রথমে চিনি অ্যান্ড পানি দিচ্ছি। আপনার 3 কাপ পানির ভিতর 1 কাপ চিনি দিতে পারেন। যতটুকু পানি দিবেন তার 3 ভাগের 1 ভাগ চিনি দিলেই হয়ে যাবে। এখন আমরা এটাকে চিনিটাকে খুব ভালো করে পানির সাথে মিক্সকার করে নেব, যাকে বলে জাল করে নেব। জাল করে একটা ঘন শিরা তৈরি করে নেব। ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টির বলগুলো বানিয়ে নেব, সুজির বলগুলো বানিয়ে নেব। সুজি বললে ভুল হবে, কারণ যে পরিমাণে মিল্ক আছে এই সুজির ডোতে, মিষ্টি বললেও হবে। মিষ্টিও তৈরি করতে পারেন আপনারা এই অবস্থায়। কিন্তু আমি সুজির রসবড়া বানাবো, যেটার টেস্ট খুবই ভালো, রসমালাইয়ের মতো স্বাদ এই রসবড়ার। এটাকে খুব ভালো করে গোল গোল করে
বিস্কুট করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার 8টার মতো রসবড়া হয়েছে অ্যান্ড প্রত্যেকটা খুবই ফ্রেশ, কোনো ফাটল নেই। খুবই সুন্দরভাবে আমি রসবড়াগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই সুন্দর লাগছে। এখন আমরা কি করব, গরম শিরা, বলক ওঠা শিরার ভেতর এই রসমালাইগুলো একটা একটা করে ছেড়ে দেবো, রসবড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আটটা রসবড়া হয়েছে, সব কয়টাকে ছেড়ে দিয়েছি। এখন আমরা একটু নাড়িয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অ্যান্ড ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু অনেক ঝাঁক উঠবে মিষ্টি, যেটাকে বলে বাবল ক্রিয়েট হবে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে ভয় পাবেন না, সুজির ডোটা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন একটু একটু করে বের হবে, কিন্তু পুরোপুরি কিন্তু সুজিটা গলে যাবে না। অ্যান্ড গলে যাওয়ার কারণেই এটাকে একটা মালাই মালাই টেস্ট আসবে এই মিষ্টিটা থেকে। মিষ্টিগুলো কিন্তু ফুলা শুরু করছে, আবারও ঢেকে দিচ্ছি অ্যান্ড কড়াইয়ের হাতলে ধরে কড়াইটাকে একটু ঝেঁকে ঝেঁকে দিতে হবে, যার কারণে সব জায়গায় যেন মিষ্টিটা সিদ্ধ হয়। ঢাকনাটা খুলে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মিষ্টিটা সুজিটা হালকা হালকা কিন্তু ছেড়ে দিবে কড়াইতে, যেহেতু সুজিটা অনেক বেশি সফট থাকে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণ এত বেশি যে মিষ্টির সুরাটা অনেকটা হোয়াইট কালার হয়ে গেছে, দুধ স্যুপ করে হয়ে গেছে আমার সুজির রসবড়া। এটা কিন্তু খুবই টেস্ট, অনেকটা রসমালাইয়ের মতো স্বাদ এটার অ্যান্ড খুবই সফট। আমি একটা কেটে দেখাচ্ছি, এতটাই সফট এটা।